এই জেলটা যেন নরকের থেকেও ভয়ঙ্কর। এক রাতে বিল ঘুম থেকে উঠে দেখে তার পাশেই থাকা একজন বন্দী মারা গেছে, কিন্তু এতদিনে সে মৃত্যুকে যেন স্বাভাবিক বলে মেনে নিয়েছে, তাই কোনো ভয় না পেয়ে আবার ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে জেলাররা এসে মৃতদেহটাকে আবর্জনার মতো টেনে নিয়ে যায়। এটাই থাইল্যান্ডের সবচেয়ে কুখ্যাত কারাগার, আর সেখানে একমাত্র বিদেশি বন্দী ছিল বিল। সে সবসময় ঝামেলা এড়িয়ে চলত, কিন্তু এই জেলে শান্ত থাকলেও বিপদ নিজে থেকেই আপনার দরজায় এসে দাঁড়ায়। একদিন গরম পানি আনতে গিয়ে কয়েকজন বন্দী তাকে ইচ্ছে করে অপমান করে। পরে তাকে শাস্তি হিসেবে একটি অন্ধকার সংকীর্ণ সেলে আটকে রাখা হয়, যেখানে সে টানা 4 দিন না খেয়ে কাটায়। 4 দিন পর তাকে বের করে আরও ভয়ঙ্কর এক ওয়ার্ডে পাঠানো হয়। সেখানে ছিল খুনি, ডাকাত আর নৃশংস সব অপরাধী। এখানে মারা যেতে এক মুহূর্ত লাগবে না। সে বুঝে যায় জেলাররা ইচ্ছে করেই তাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। সেলে ঢুকতেই বিল আর তার সঙ্গে থাকা আরেক তরুণকে ঘিরে ধরে সবাই। প্রথমে জোর করে তাদের দিয়ে পুশ আপ করানো হয়, তারপর শুরু হয় নির্মম নির্যাতন। পরদিন সকালে বিলের সঙ্গে আসা ছেলেটিকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। সেদিন থেকেই বিলের রাতের ঘুম উড়ে যায়, কারণ সে জানত পরবর্তী শিকার সে নিজেই। প্রতিদিন আতঙ্কে কাটছিল বিলের জীবন। একদিন বিল জেলের হাসপাতালে যায় চিকিৎসার জন্য, কিন্তু সেখানে গিয়েও অপমানের শিকার হতে হয়, কারণ এই জেলে নিয়ম ছিল অদ্ভুত। স্থানীয় বন্দীদের চিকিৎসা ফ্রি, কিন্তু বিল বিদেশি হওয়ায় তাকে টাকা দিতে হবে। এতদিনের জমে থাকা রাগ আর অপমান এক মুহূর্তে বিস্ফোরিত হয়। বিল সোজা এগিয়ে গিয়ে ডাক্তারকে এক ঘুষিতে মাটিতে ফেলে দেয়। চিৎকার শুনে 3 জন কারারক্ষী ছুটে আসে, কিন্তু কেউই তাকে থামাতে পারে না। সে একজন রক্ষীকে মাটিতে ফেলে গলা কামড়ে ধরে। অবশেষে আরও কয়েকজন কারারক্ষী এসে তাকে নির্মমভাবে পিটিয়ে অজ্ঞান করে ফেলে। সবার ধারণা ছিল এবার আর সে বাঁচবে না, তাই তাকে টেনে হিঁচড়ে জেলের একটি পরিত্যক্ত গুদামে ফেলে রাখা হয়। কিন্তু অবিশ্বাস্যভাবে বিল মৃত্যুকেও হার মানিয়ে আবার বেঁচে ফিরে আসে। কয়েকদিন পর আবার যখন তাকে সেলে ফিরিয়ে আনা হয়, তার পায়ে ভারী শিকল পরিয়ে দেওয়া হয়। আশ্চর্যের বিষয়, এই ঘটনার পর যে বন্দীরা তাকে প্রতিদিন নির্যাতন করত, তারাই তাকে ভয় পেতে শুরু করে, কারণ তারা বুঝে গিয়েছিল চুপচাপ থাকা মানুষটাই সবচেয়ে বিপজ্জনক। তবে বিল খুব ভালো করেই জানত এই জেলে শুধু শক্তিশালী হলেই বাঁচা যায় না, টিকে থাকতে হলে সবার সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে। তাই সে জেলের দোকান থেকে এক প্যাকেট সিগারেট কিনে তাদের সঙ্গে ভাগ করে নিত। এভাবেই প্রথমবারের মতো সে কিছু মানুষের বিশ্বাস অর্জন করল। কিন্তু এই শান্তি বেশিদিন টিকল না। এক গভীর রাতে হঠাৎ পুরো জেলে সাইরেন বেজে উঠল। সব বন্দী ঘুম থেকে লাফিয়ে উঠে দাঁড়াল। কয়েক মিনিটের মধ্যেই খবর ছড়িয়ে পড়ল 3 জন জেলারকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। সব বন্দীকে মাঠে দাঁড় করিয়ে তল্লাশি শুরু হয়। ঠিক তখনই এক বন্দী নিজের প্রাণ বাঁচানোর জন্য বিল দিকে আঙুল তুলে বলল, এই খুনগুলো নাকি বিল করেছে। কিন্তু জেলাররা এক নজরেই বুঝে যায় এটা সম্পূর্ণ মিথ্যা।